ভালো পীর এবং ভণ্ড পীর চেনার কোনো উপায় আছে কি না? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ল্যাংটা কখনো পীর হতে পারে না ভাই। এটা এখন বেলতলি হোক, সুলাইমান হোক, আব্দুল করিম হোক, আব্দুর রহিম হোক, অথবা জামাল হোক, কামাল হোক, সামাদ হোক, এগুলো কোনো ল্যাংটা মানুষ, যেটা বাংলাদেশের মানুষের আবেগের সাথে এক বিষয় জড়িত, বা এখানে মানুষ মনে করে যে এরা তো ভাবগাম্ভীর্যপূর্ণ মানুষ, এরা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, দুনিয়ার কোনো চাকচিক্য তাদেরকে আকর্ষণ করতে পারে না, এরা মনে হয় বড় আল্লাহর ওলি। কোনো ল্যাংটা আল্লাহর ওলি হতে পারে না। হ্যাঁ, তবে কিছু কিছু অলিয়া উলিয়া পাগলের মতো চলাফেরা করে, এটা আছে। এখন আপনি বলেন যে এই যে লজ্জাস্থান ঢাকা, এটা শরীয়তে ফরজ নাকি সুন্নত? আপনি বলবেন ফরজ। আপনি বলবেন ফরজ। আপনারা বলেন না ফরজ, বলেন, বলেন ফরজ। কি শরীয়তে লজ্জাস্থান ঢাকাটা কি ফরজ? ফরজ। লজ্জাস্থান কেউ যদি উন্মুক্ত করে তাহলে সে কী করলো? ফরজ তরক করলো। ব্যাপারটা হচ্ছে এখানেই যে ফরজ যদি কেউ তরক করে সে কীভাবে আল্লাহর ওলি হয়, যেটা আমাদের দেশে হয়। এ দেশে তো মনে করেন মানে প্রসাব পায়খানা করলেও এটাকে অনেকে পবিত্র জিনিস মনে করে যে আল্লাহর ওলি করছে। নাউজুবিল্লাহ, নাপাক নাপাকি। এখন এই গানগুলো এগুলো আসলে আপনারা শুনবেন না। এখানে মিউজিক থাকে, বিশ্রী কথাবার্তা থাকে। অনেক হুজুরও কিন্তু এই সমস্ত গানগুলো এই লেবাস নিয়ে আপনার প্রকাশ করে মানুষের সামনে, ওই যে ওরস টোরসে। এই ধরনের ঢোল তবলা মিউজিক ইসলাম অনুমোদন করে না। এগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবার আসেন ভালো পীর চেনার উপায় কি? ভালো পীর চেনার উপায় হচ্ছে উনি সুন্নাহের উপরে থাকবে, উনি শরিয়া পরিপন্থী কোনো কাজ করবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা তো ওই আল্লাহর ওলি যাদের ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। এরা কারা? এরা হচ্ছে যাদের চলনে বলনে কথায় উঠায় বসায় শরীয়তের প্রত্যেকটা বিষয় তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে। এখন আমাদের ভাইয়েরা বোনেরা যেটা করে, যে যত নোংরা এর তত বেশি আল্লাহর ওলি মনে করে। অনেকে আছেন এরকম। অনেক পীর সাহেবের দাড়ি নাই, অনেক পীর সাহেব গাঁজা খায়। পীর বলতে ওই যে অলির ভান করে, আমি তাদের কথা বলছি, সরি, ভুল বুঝবেন না। সমস্ত পীরেরা যারা হক্কানি রব্বানি পীর বাংলাদেশে আছে তারা আমাদের মাথার মুকুট, আমাদের কলিজার টুকরা। কিন্তু পীরালির ভান করে যারা ভণ্ডামি করে, এই সমস্ত জায়গায় গিয়ে যারা ঈমান হারা হয়, তাদের ব্যাপারে আমাদের কথা। শরীয়ত বিরোধী কাজ যারা করে তারা কখনোই বিশুদ্ধ পীর হতে পারে না। শরীয়ত পরিপন্থী যারা কাজ করে, অনেকে বলে যে নামাজ এটা তো রুহের বিষয়, আত্মার বিষয়। নামাজ এই যে বাস্তবে আমি যে মসজিদে গিয়ে পড়বো এটা জরুরি না। অনেকেই কথা বলে যে আমার অন্তরে তো নামাজ আছে, শারীরিকভাবে নামাজ পড়ার দরকার নাই, অন্তরে নামাজ আছে, এরকম আছে। এগুলো যারা বলে এই নামাজের বিপক্ষে যারা কথা বলে তারা পীর হতে পারে না। ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি জানিয়ে এসেছেন এগুলো মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। 2 নম্বর ভণ্ড পীর চেনার উপায় হচ্ছে নিজেকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আমি পৌঁছে গেছি, আমার জন্য কোনো নিয়ম নাই, এরকম কিছু কথা আমরা আগে শুনেছি। এরা কখনোই ভালো পীর হতে পারে না। গায়েব জানার দাবি করে যদি কোনো পীর, সেও ভণ্ড। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ঠিক আছে, গায়েব একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মানুষ গায়েবের খবর জানেন না। এরপর আসেন অবৈধ তাবিজ, অবৈধ ঝাড়ফুঁক, অবৈধ শিরকি কাজ যারা করে এরাও ভণ্ড পীর। নারী পুরুষ মিশ্রণ, অশ্লীলতা অনুমোদন করে, একসাথে নাচানাচি করতেছে, বাবাও নাচতেছে, মেয়েও নাচতেছে, পীর সাহেবও নাচতেছে, মুরিদ মহিলারাও নাচতেছে, কোনো পর্দা নাই। সম্পূর্ণরূপে এগুলো ভণ্ডামি, এগুলো বন্ধ করতে হবে। দুনিয়াবি লোভ, টাকা, ক্ষমতা এগুলোর দিকে বেশি ঝোঁক। এরা কখনো হক্কানি পীর হতে পারে না। অদ্ভুত কেরামতি দেখায়, যেমন আগুনে হাঁটা, হাতের কারসাজি করা, এগুলো বদজিনের আসন নিয়ে অনেকে করে থাকে। আপনারা মনে করেন বিশাল বড় আল্লাহর বলি, এগুলোকে বিশ্বাস করবেন না। কোরআন হাদিসের জ্ঞান না থাকা এবং বিকৃত ব্যাখ্যা দেওয়া, অন্ধ অনুসরণ করা। কেউ কেউ বলে যে কোরআন 90 পারা, 30 পারা আছে এই দুনিয়ায়, আর বাকি 60 পারা হচ্ছে ওই বাবার কলবের ভিতরে। নাউজুবিল্লাহ বলেন। তো এই জায়গাগুলো আসলে আমাদের খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার আব্বা আম্মা মারা গিয়েছে প্রায় 16 বছর হলো। মা 15 বছর, বাবা 16 বছর। আমি প্রায় আব্বা আম্মাকে স্বপ্নে দেখি, তবে এখন মৃত আব্বা আম্মাকে বাবা মাকে ঘন ঘন স্বপ্নে দেখছে। কখনো তারা কিছু চায়, কখনো কিছুই চায় না, আমার দিকে তাকিয়ে থাকে, আবার কখনো বা আমাকে ডাকে। মৃত ব্যক্তি অথবা মৃত বাপ মা যদি স্বপ্নে এভাবে ডাকে, তাহলে কি ধরে নিব যে আমার হায়াত শেষ, আমাকেও কবরের দিকে চলে যেতে হবে? এই প্রশ্নটি যিনি করেছেন উনি হচ্ছে বনশ্রী সি ব্লক থেকে, তার নাম হচ্ছে আহমাদুস-সামাদ। সুবহানাল্লাহ। দেখেন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মৃত বাপ মা অনেকেরই এরকম স্বপ্নে দেখা দেয়, দাদা দাদি স্বপ্নে দেখা দেয়, অনেক সময় কিছু চায়, অনেক সময় আবার ফেলফেলায় তাকায় থাকে, অনেক সময় ডাকে। এখন কোনটার জন্য কি স্বপ্নটা? এটা তো আল্লাহর পক্ষ থেকে, তাই না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা জুমারের ৪২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আল্লাহ প্রাণ গ্রহণ করেন মৃত্যুর সময় এবং যারা মরে না তাদেরও নিদ্রার সময়। ব্যাপারটা হচ্ছে আপনি যখন ঘুমান আন্নাউমু কাল মাউত, রূহটা কিন্তু আপনার সাথে একটা সাময়িক বিচ্ছেদ ঘটায়। আপনি যখন ঘুমান এজন্য আপনি একটা জিন্দা লাশের মতো পড়ে থাকেন, মানে মৃতের মতোই কিন্তু পড়ে থাকেন। এখন স্বপ্ন হলো আত্মার এক বিশেষ অবস্থা যেখানে মৃতদের দেখা সম্ভব। আর এই মৃতদের দেখার ব্যবস্থা কিন্তু আমি করি না, আপনি করেন নাই, এটা আল্লাহ তাআলা করেছেন। চাইলেই কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখতে পান না। এখন দেখেন কমন একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, এটা সহিহ বুখারীর ৬৯৮৪ নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রুইয়া সলিহাতু মিনাল্লাহ ওয়াল হুলমু মিনাশ শাইতান, যে ভালো স্বপ্ন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। এখন আপনি এই মূলনীতির উপরে, বুখারীর এই হাদিসের উপরে ভিত্তি করে আপনি চিন্তা করেন যে আপনার বাপ মা কী অবস্থায় আপনার সাথে দেখা দিয়েছে। যদি আপনার বাপ মা ভালো অবস্থায় আপনার সাথে দেখা দেয় তাহলে জানবেন যে আপনার আব্বা আম্মা হয়তো ভালো অবস্থায় আছে। যদি খারাপ অবস্থায় দেখা দেয় তাহলে জানবেন যে আপনার আব্বা আম্মা খারাপ অবস্থায় আছে। তাহলে আপনি করবেনটা কি? আও ওয়ালাদিন সালিহান ইয়াদউলা, বাপমার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে, আল্লাহ আপনি আমার বাপ মাকে ক্ষমা করে দেন, সেভাবে লালন পালন করেন যেভাবে ছোটোবেলায় আমাকে লালন পালন করেছেন। এটা হচ্ছে আপনার করণীয়। খারাপ স্বপ্ন যদি দেখেন আর ভালো স্বপ্ন যদি দেখেন, ধারণা করতে পারেন যে আপনার বাবা বা মা ভালো অবস্থায় আছে, কিন্তু এটা গ্যারেন্টেড না। এটা গ্যারেন্টেড না যে আমার আব্বাকে ভালো অবস্থায় দেখেছি এই জন্য আমি আর কিছু করার নাই, বাপ মার জন্য কিছু করবো না, আমি আমার মতো চলবো, এমনটা না। এরপরে আসেন যে বাপ মাকে এভাবে বারবার স্বপ্ন আপনি দেখছেন, দেখার পরে আপনার মূলত করণীয় কী? তো করণীয়, ভালো অবস্থায় দেখলে কি করবেন, খারাপ অবস্থায় দেখলেন কি করবেন, এটা তো বলেই দিলাম। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে যে আপনার দিকে ফেলফেলায় তাকায় রয়েছে, এটার কি আলাদা কোনো ব্যাখ্যা আছে? এটার আলাদা কোনো ব্যাখ্যা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই না, বলতে পারবো না। তবে হ্যাঁ, কোনো স্বপ্নের ব্যাখ্যাকার আল্লামা ইবনে সিরিন সহ তারা বলছেন যে মৃত ব্যক্তি যদি কাউকে ডাকে তাহলে অনেক ক্ষেত্রে ইঙ্গিত বহন করে হয়তোবা তার হায়াত শেষের দিকে বা তাকে তার সাক্ষাতের জন্য আহ্বান করা হচ্ছে। এর মানে এটা না যে আপনি 100% ধরে নেবেন যে আপনাকে মৃত ব্যক্তি ডেকেছে মানে 10 দিনের মধ্যে আপনি মারা যাবেন, ব্যাপারটা এরকম না। কিন্তু এখন আপনি করবেনটা কি? দেখেন, মৃত্যু এটা হচ্ছে মুমিনের জন্য তওফা, এটা হাদিয়া। মৃত্যু আসা, মৃত্যু বরণ করা এটা মুমিনের জন্য ভয়ের কোনো কারণ না, এটা ভালো জিনিস। কারণ মুমিন মরার সঙ্গে সঙ্গে ইয়া তুহান নাসুল মুতমাইন্না ইরজিআ ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আপনার রবের সাক্ষাতে তো আপনি যাচ্ছেন, তাই না? তো মৃত্যু কিন্তু খারাপ না, সুবহানাল্লাহ। এখন মৃত্যু আসবে, মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে। আপনি করবেনটা কি? ওই মৃত বাপমার জন্য 1 নম্বর হচ্ছে দোয়া এবং সাদাকা করবেন, ফকির মিসকিনকে খাওয়াবেন, কিছু দান সাদাকা করবেন। মানসিক স্মৃতি থেকে কিন্তু অনেক সময় এই স্বপ্নের উদ্ভব ঘটে, যেটা বিজ্ঞান বলছে। একটা জিনিস যখন বারবার আপনি বেশি ভাববেন তখন এটা স্মৃতিস্ফটে মনস্তাত্ত্বিকভাবে কিন্তু এটা আপনার ওই রুহানি জগৎ থেকে আপনি স্বপ্নটা দেখেন, এরকম বলে থাকেন। কোনো ভুল কাজ থেকে ফেরানোর ইঙ্গিত হয়তো বা আপনার বাপমা দিচ্ছেন, হয়তো বা আপনি বাপমা জীবন দশায় নামাজ পড়েছেন, ভালো কাজ করেছেন, এখন আর করতেছেন না, এজন্য বাপমা এই রুহানি জগৎ থেকে আপনারা সতর্ক করছেন যে আপনি আবার ভালো পথে ফিরেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা গফিরলাহুমা ওয়ারহামহুমা, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। বাপমার পক্ষ থেকে যদি কোনো ঋণ থাকে ঋণটা আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর স্বপ্নে যদি কোনো কিছু চায় বাপমা যে আমার জন্য উমরা করো, হজ করো, সম্ভব হলে করবেন, যদি সম্ভব না হয় তাহলে আপনি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এখন মূল কথা হচ্ছে স্বপ্নের জায়গায় নবীদের স্বপ্ন ছিল হচ্ছে দিব্যালোকের মতো সত্য, সূর্যের আলোর মতো, পূর্ণিমার চাঁদের মতো সত্য। আমাদের স্বপ্নগুলো সত্যও হতে পারে, মিথ্যা হতে পারে। এই জন্য আমরা খুব বেশি চিন্তাগ্রস্ত হব না, আমাদের করণীয় কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ প্রত্যেকের বাপ মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন, ভুল ত্রুটি ক্ষমা করে দেন।